আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের গন্তব্যের স্থান আশুলিয়া তুরাগ নদীর পার। এখন অপেক্ষা করতেছি আমি আমার লেট লতিফ বন্ধুর জন্য। তার বাসার সামনে দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ ধরে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর তার দেখা আমি পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার লেট লতিফ বন্ধু আসতেছে। তো যাই হোক, কথা না বাড়াই, চলেন আমরা রওনা হই। এই তো চিপা চাপা রাস্তা দিয়ে রওনা হলাম। তো আজকে আমি আপনাদেরকে যে স্থানে নিয়ে যাব সেটা হচ্ছে আশুলিয়া তুরাগ নদীর পার। বিশ্বাস করেন, অসম্ভব লেভেলের সুন্দর একটি জায়গা। আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের সেই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আসলে তুরাগ নদীর পার সেটা হচ্ছে, এখন আমরা যেখানে যাব সেই স্থানটা হচ্ছে মূলত তৈয়বপুর সুইচ গেট। তো এই জায়গাটি গরমের সময়, বিশেষ করে গরমের সময় খুবই আরামদায়ক একটি স্থান। তো গন্তব্যে যাওয়ার মাঝখানে আপনাদেরকে আমি আরো একটি ঐতিহাসিক স্থান দেখাবো আমার জীবনের আর কি। আমার জীবনের একটি খুবই ভালো সময় এই প্রতিষ্ঠানে কেটেছে। অর্থাৎ হ্যাঁ, আমি দেখাতে চাচ্ছি আমার সেই ঐতিহাসিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, গুমাইল উচ্চ বিদ্যালয়, যেখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি। আমার জীবনের ভালো একটি সময় এই স্থানে কেটেছে। মানে এক ঢিলে দুই পাখি দেখানোর মতো দেখিয়ে দিলাম আর কি। তো যাই হোক, যেতে যেতে আমি আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার মধ্যে একটু অনুরোধ আপনাদের সামনে আমার রয়েছে বা আপনাদের কাছে আমার রয়েছে, সেটা হচ্ছে আমি নতুন। ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন বা ব্লগার বলেন, যেটাই বলেন, সবকিছুতে কিন্তু আমি নতুন। সো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে নিয়ে যাবেন। এই যে বর্তমান যে স্থানটি আমি পাস করলাম, অর্থাৎ দিয়াখালী, এটাও বর্তমান সময়ে অনেক পর্যটকদের খুবই পছন্দের একটি জায়গা। ঠিক তৈয়বপুরের মতোই খুবই পছন্দের একটি জায়গা, কারণ দিয়াখালী যে বটতলা আছে, যেখানে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। আর আরেকটি বিষয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ব্লগ বা ফার্স্ট টাইম ভিডিও, এই জন্য ভিডিও কোয়ালিটি আমরা তেমন একটা ভালো করতে পারি নাই। একটু ক্যামেরাটা বেশি নড়াচড়া হয়ে গেছে, যার ফলে আপনারা সৌন্দর্য ভালো মতো উপভোগ করতে পারছেন না। আশা করি নেক্সট টাইম ইনশাল্লাহ এর চেয়ে ভালো হবে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই মুহূর্তে আমরা অলরেডি তৈয়বপুর রাস্তায় ঢুকে গেছি। এই যে একটি মসজিদ, এটা তৈয়বপুর মসজিদ। মসজিদটি পাস করে আমরা চলে যাচ্ছি। এই যে তৈয়বপুর মসজিদের সামনে একটি মাঠ দেখতে পাচ্ছেন, এখানে বিকেলবেলা খুব সুন্দর মনোমুগ্ধকর খেলাধুলা হয়, ফুটবল ক্রিকেট সবই খেলে। এই যে আমি চলে এসেছি আমার গন্তব্যের স্থান, সেই তৈয়বপুর সুইচ গেট। সেই তৈয়বপুর সুইচ গেট আমি অলরেডি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, এবং আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আকাশটা বিশেষ করে আরো সুন্দর ছিল, হালকা হালকা মেঘ, এবং তেমন একটা রোদের তাপও ছিল না, খুবই কোমলীয় রোদের তাপ বলতে পারেন আর কি। আর এই যে রাস্তার অবস্থা, বলার মতো না। দেখেন আমার গাড়িটা পার করতে কতটা কষ্টকর হয়েছে, পুরাই একদম ভেবাচিকা খেয়ে গেছি।